আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যখন আপনি আপনার ছেলেকে বিয়ে করাতে যাবেন, কনে দেখতে যাবেন, তখন কি দেখে মানুষ? যে সুন্দর কিনা, লম্বা কিনা, চুলগুলা লম্বা কিনা, কথা কিভাবে বলে, ধর্মের উপর তার জ্ঞান আছে কিনা, বিভিন্ন বিষয়ে মানুষ এগুলো দেখে। তো এখন রাজনীতিতে ঐক্য করতে গেলেও বিভিন্ন বিষয় দেখে দলগুলো। তাদের সাথে নীতির সাথে যায় কিনা, তাদের শর্ত কি রকম, অতীত কি রকম। তো এখন আওয়ামী লীগের জন্য কে ভালো কে খারাপ, এটা একটা প্রশ্ন। এখন আওয়ামী লীগ এখন খুব কোণঠাসা অবস্থায় আছে, কিন্তু এই না যে আওয়ামী লীগ বানের জলে ভেসে গেছে। মানে খুবই বড় একটি দল, ঐতিহ্যবাহী একটি দল, কিন্তু বিগত শাসন আমলে গুম, হত্যা, খুন, মানবতা বিরোধী অপরাধ এইসবের কারণে এই দলটি হাতে গোনা কিছু মানুষের অপরাধের কারণে কোণঠাসা হয়ে গেছে। কিন্তু কেউ কেউ মনে করেন এটা সময়ের ব্যাপার এবং এই বিপদ এক সময় কেটে যাবে। এখন আওয়ামী লীগ যে বন্ধু নির্বাচন করবে, তাদের বন্ধু ছিল এতদিন কে? 14 দল, জাতীয় পার্টি, 14 দল, এগুলো অনেকটা সাইনবোর্ড ভিত্তিক দল। এগুলোর তেমন ভোট টুট নাই, চাপার কিছু ভোট ছিল, তাদের অবস্থা এখন করুন। এখন মাঠে আছে জামাতে ইসলাম এবং বিএনপি, বড় দল। এখন কেউ কেউ মনে করছেন জামাতের সাথে তো আওয়ামী লীগের যাবে না, জামাতও আওয়ামী লীগকে বিশ্বাস করবে না, আওয়ামী লীগও জামাতকে বিশ্বাস করবে না। তাহলে অপশন থাকলো একটা, বিএনপি। তো এখন বিএনপি, তাদের মনে অনেক দুঃখ কষ্ট আছে যে বিগত 16 বছর তাদের দাঁড়াইতে দেয় নাই আওয়ামী লীগ। তো বিভিন্ন ইস্যু আছে, কিন্তু অনেকে মনে করেন মান অভিমান, জ্বালা যন্ত্রণা, এগুলো সময়ের ব্যবধানে কেটে যায়। তো এখানে বিএনপির একটা দুইটা অপশন, একটা হলো জামাত আর আরেকটা হচ্ছে আওয়ামী লীগ। এখন জামাতের সাথে তাদের ফ্রেন্ডশিপ ছিল আগে, কিন্তু জামাত এই 2024-এ এসে তারা তাদের রুট চেঞ্জ করে ফেলছে। তারা বলছে ইসলামী দলগুলোর সাথে ঐক্য, অর্থাৎ জামাতই তাদেরকে তালাক দিয়ে চলে গেছে। সুতরাং বিএনপির এখন তারা যে জোট করবে, এগুলো ওই যে খুচরা দল আছে, সাইনবোর্ড ভিত্তিক দল, যেগুলো থাকা না থাকা সমান, এগুলো শুধু মাথা গোনা। তো এখন জামাতের সাথে বিএনপির ঐক্যের সম্ভাবনা 0% বলা যায়। বিএনপি বলতে গেলে তারাও একা, আওয়ামী লীগও একা। তো এখন জামাত বিএনপির সাথে আওয়ামী লীগের ঐক্য হতে পারে কিনা, আওয়ামী লীগের জন্য বিএনপি ভালো কিনা। কিন্তু অতীতে দেখেছি 90 দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ বিএনপি হাতে হাত ধরে একসাথে আন্দোলন করেছে এবং সেই আন্দোলন সাকসেস হয়েছে। এখন এই পরিস্থিতি অনেকটা অন্যরকম। এখন দুটোই বড় দল, দুই দলের সাথে আত্মীয়তা আছে অনেকেরই, একসাথে আন্দোলন করেছে। দুই দলই এক্সট্রিমিস্ট দল না, দুই দলই মুক্তিযুদ্ধের পক্ষের দল। এখন মাঠে মুখোমুখি থাকলেও ঘরে আবার তারা এক। এখন কেউ কেউ মনে করেন যে রাজনীতিতে যেহেতু শেষ কথা বলতে কিছু নেই, নির্বাচনের ঘোষণা আসলে তখন দেখবেন যে ক্ষমতার মধু খেতে কার গুটি কোন দিকে যায়, কে কাকে বলে কিস্তিমাত রাজা সামলাও। আওয়ামী লীগ আসবে এবং বিএনপির বন্ধু হতে পারে, একসাথে সরকারও গঠন করতে পারে। এবং আমি মনে করি যে যদি বড় কোনো দলের সাথে ঐক্য করতে হয়, আওয়ামী লীগের জন্য বিএনপি ব্যাটার এবং বিএনপির জন্য আওয়ামী লীগ ব্যাটার। কারণ জামাতের সাথে এই দুই দল নীতিগত, আদর্শগত বিভিন্ন দিক দিয়ে আসলে যায় না। কারণ তারাই অন্য ধারার রাজনীতি করে, অন্য স্টাইলের রাজনীতি করে। এবং অনেকে এখনো বলেন যে বিএনপি, আওয়ামী লীগ এগুলো ওই মুদ্রা রেপিট ওপিট, এটা একই রকম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।